بسم الله الرحمن الرحيم. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى لا سيما على خير الورى وصاحب قاب قوسين أو أدنى وعلى آله وأصحابه نجوم الهدى. أما بعد، فقد قال الله سبحانه وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال الله تبارك وتعالى في آية أخرى: ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة. وقال نبينا وإمامنا وقدوتنا صلى الله عليه وسلم: سيأتي على الناس زمان يخير الرجل بين العجز والفتور، فمن أدرك ذلك الزمان فليختر العجز على الفجور. وقال عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. آمنت بالله. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রিয়াজ উলুম কওমি মাদ্রাসা ফরিদপুর, সাহেবগঞ্জ, সিরাজগঞ্জের অধ্যকার এই বার্ষিক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধেয় ও সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মেহমানানে ইজাম, মুরব্বিয়ানে কেরাম, মাদ্রাসার সুযোগ্য পরিচালক সহ সকল আসাতিজায়ে কেরাম, মাহফিলে আগত সমবেত সর্বস্তরের ধর্মপ্রাণ, অপেক্ষমান, ভাগ্যবান বেরাদারান ইসলাম। মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত বিভিন্ন বাড়িতে বাসায় পর্দার আড়ালে অবস্থানকারী শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, প্রথমেই মহামহিম প্রতিপালক মহান পরওয়ারদিগারে আলম আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর শাহী দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে দয়া, অনুগ্রহ আর অনুকম্পা প্রদর্শন করে আমাদেরকে এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করবার জন্য তৌফিক দিয়েছেন।
অংশগ্রহণ করবার জন্য তৌফিক দিয়েছেন। নট অনলি পার্টিসিপেশন, শুধু অংশগ্রহণ নয়, রাত 12টা পার হয়ে গেছে, তারপরেও আমাদেরকে জমে থাকবার তৌফিক দিয়েছেন। এই জন্য প্রথমেই মওলায়ে করিম, খুদাবন্দে কুদ্দুস, রব্বে কায়নাত, রব্বে করিম, রব্বে আরশে আজিমের শাহী বারগাহে কালিমাতুশ শুকর করে নেই। সবাই পড়ুন, বলুন আলহামদুলিল্লাহ। বহু জায়গায় যাই, কিন্তু রাত 12টার পরে মাহফিলে এত লোকের উপস্থিতি সাধারণত সচরাচর চোখে পড়ে না। 10টার পরে মাহফিল ভেঙে যায়, ব্যতিক্রম। আপনাদের এই মাহফিলের চেহারা আমাকে আকৃষ্ট করেছে, মুগ্ধ করেছে। আমি তো ভাবতেই পারিনি আল্লাহ তাআলা যেন ঈমান আর ইসলামের এই জজবাকে কবুল করেন। ইদানিং কালে মাহফিলগুলি যেন এইভাবে অনুষ্ঠিত না হয়, তার জন্য বহু রকম পরিকল্পনা আমাদের কাছে আমরা দেখতে পাচ্ছি। শীত মৌসুমে বাংলাদেশের শহর থেকে গ্রাম পর্যন্ত এই মাহফিলগুলো আবহমান কাল থেকেই অনুষ্ঠিত হয়ে আসছে। এই মাহফিলগুলোতেও কিছু শকুনের চোখ পড়ছে, যার জন্য মাহফিলগুলির কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে বা বাধাগ্রস্ত করবার চেষ্টা চলছে। যারা এই অন্যায় চেষ্টায় নিজেদেরকে যুক্ত করেছে তারা অ্যাকচুয়ালি মরা কপালী। আল্লাহ যেন তাদের হেদায়েতের ফয়সালা করেন। তবে একটা কথা পরিষ্কার বলেনি যে মাহফিলগুলি বন্ধ করার জন্য চেষ্টা যত বেশি হবে, মাহফিলের শ্রোতাদের স্রোত তত বাড়তে থাকবে। কারণ এই স্রোত এবং মাহফিলের শ্রোতাদের এই জোয়ার, এটার সঙ্গে আল্লাহর কুদরতি শক্তি যুক্ত আছে। ঠিক না বেঠিক? আওয়াজ কম, ঠান্ডা বেশি লাগছে। আমি তো ঢাকা থেকে আসছি কষ্ট করে, অসুস্থতা নিয়ে, কিন্তু কমিটমেন্ট রক্ষা করবার জন্য। আপনারা যদি রেসপন্স না করেন, জবাব না দেন, সাড়া না দেন, তাহলে অসুস্থতা নিয়ে বেশ কিছুক্ষণ কথা বলা তো আমার জন্য কঠিন। জবাব দেবেন না? মাহফিল বন্ধ করা যাবে না। মাহফিল চলছে, চলবে ইনশাআল্লাহ। কারণ মাহফিলে এসে খারাপ মানুষ ভালো হয়, বেনামাজি নামাজি হয়, অসৎ চরিত্রের মানুষ সৎ চরিত্রবান হয়। সুতরাং এই মাহফিলগুলিকে বাধাগ্রস্ত করার অর্থই হলো পরিবেশ, সমাজ ভালো হোক, এটা তারা চায় না। আল্লাহ আমাদেরকে বুঝদান করে। মুহতারাম হাজির, ওয়াজ সারা রাত শুনলাম, কিন্তু সিদ্ধান্ত নিয়ে উঠলাম না। এই ওয়াজের কোন দাম? জবাব চাই। ওই ওয়াজটাই তো সফল, সার্থক, যে ওয়াজে আমি সিদ্ধান্ত নিয়ে মোনাজাত করে উঠতে পারব। রাজি সবাই? কারা কারা রাজি? আল্লাহ কবুল করে। সিদ্ধান্ত নিতে হবে। আমরা আসছি ডেকোরেশন দেখবার জন্য নয়, মাইকের সাউন্ড টেস্ট করার জন্য নয়, মেহমান আর অতিথির চেহারা দেখার জন্য নয়। আমরা আসছি মৌলিক একটা সিদ্ধান্ত গ্রহণ করবার। সবাই হাত তুলে আমার সঙ্গে ওয়াদা করছেন, সেই সিদ্ধান্তটা যেন নেওয়া যায়, সহজ হয়,
এই জন্য আমি কোরআনে কারীমের সূরা আহজাবের 36 নম্বর 36 আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তারপরে আরেক জায়গায় আরেক আয়াতে কারিমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এরপরে দোকানে হাদিস শরীফ মিলিয়েছি। খুব শর্টলি সংক্ষেপে কিছু কথা আরজ করব। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন বলার এবং বোঝার। তাহলে প্রথমেই তর্জমাটা শুনি। বলেন সূরার নাম কি বলছি? প্রথম আয়াত। আমাদের বক্তব্য তো রেকর্ড হয়, যারা রেকর্ডিং করে তাদের রেকর্ডের জন্য আমাদের রেফারেন্সটা থাকে। রেফারেন্স ছাড়ার জন্য আবার রেকর্ড না হয়। বলেন সূরার নাম আহজাব, আয়াত নম্বর 36। ওয়ামা কানাল মুমিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا। আল্লাহ ইরশাদ ফরমান যে আল্লাহ আল্লাহর রাসূল যদি কোনো হুকুম জারি করেন, কোনো ফরমান, কোনো আদেশ জারি করেন, তাহলে সেটিকে প্রত্যাখ্যান করে নিজের পক্ষ থেকে খেয়াল খুশি মতো পরিচালিত হওয়া, এই স্বাধীনতা কোনো মুসলমান নারী পুরুষের নাই। পরিষ্কার না তর্জমা? আল্লাহ আল্লাহর রাসূল কোন ফরমান, কোন হুকুম, কোন আদেশ জারি করলে সেটিকে ভায়োলেট করার, প্রত্যাখ্যান করার অধিকার, স্বাধীনতা, এখতিয়ার কোন মুসলমান ঈমানদার নারী পুরুষের নাই। যে এমনটা করবে সে গোমরাহ, পথভ্রষ্ট। কোন অস্পষ্টতা আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। মানুষের চোখ দেখতে ভুল করতে পারে, মানুষের কান শুনতে ভুল করতে পারে, মানুষের নাক তাকে রং ইনফরমেশন দিতে পারে, মানুষের ত্বক শক্তি তাকে মিসগাইড, বিভ্রান্ত করতে পারে, মানুষের ব্রেন তাকে রং ডিসিশন দিতে পারে, কিন্তু কোরআন সুন্নাহ কখনো মানুষকে রং ডিসিশন দিতে পারে না। অসম্ভব, অসম্ভব। পাহাড় পর্বত তার জায়গা থেকে সরে যেতে পারে, আমি কথার কথা মেনে নিলে আমার সমস্যা নাই, হতে পারে। আপনি যদি বলেন বঙ্গোপসাগর শুকে গেছে, আমার মেনে নিতে অসুবিধা নাই, কিন্তু এটা মানা সম্ভব না যে আল্লাহ আল্লাহর রাসূল ভুল সিদ্ধান্ত দিতে পারে। দুনিয়া উল্টে যেতে পারে, আল্লাহ আল্লাহর রাসূলের কথা ভুল হতে পারে না। এই কথাটাকে একমত না সবাই? হ্যাঁ, কেউ যদি আজকে বলে যে আজকের দিনটা কি বার গেছে, বলেন সবাই ওয়াদা করছেন জবাব দেবেন। কেউ চাঁদা উসুল করে আর আমি প্রশ্নের জবাব উসুল করি। টাকা উসুল করি না, কি উসুল করি? কথার জবাব উসুল করি। এটাই আমার স্বভাব। দয়া করে আমাকে সাহায্য করবেন। গতকালকে কি বার গেছে? জুমা পড়ছেন না সবাই? আজকের দিনটা কি বার? আগামীকাল রবিবার। এখন একজন যদি দাঁড়াইয়া বলে আমি গতকালকে শুক্রবার মানি না, আজকের দিন শনিবার মানি না, আগামী দিন রবিবার মানি না, কি বলবেন?
হ্যাঁ? নাকি তাকে পাগল বানাইবার জন্য আরো নতুন কোন দলিল তালাশ করবে? হ্যাঁ? এতটুকুই দ্যাটস এনাফ, যথেষ্ট তাকে পাগল সাব্যস্ত করবার জন্য। যে বলবে যে আজকে শনিবার, আগামীকাল রোববার, গতকাল শুক্রবার আমি মানি না, সে ডেফিনিটলি পাগল, 100% পিওর পাগল। এই পাগলের চেয়ে বড় পাগল ওই মানুষটা যে মানুষটা মুসলমান হয়েও বলে কোরআন সুন্নাহয় ভুল আছে। নো, কোরআন সুন্নাহয় ভুল থাকতে পারে না, আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত ভুল হতে পারে না। যে মানুষ বলবে আগামীকাল রোববার মানি না, তাই আপনি পাগল বলবেন? ওই পাগল ফতোয়া দেওয়ার কারণে হইচই হয় না। আর আমরা একটা জিনিসকে বলি এটা হারাম, একটা জিনিসকে বলি এটা করা যাবে না, এই ফতোয়া নিয়ে এত হইচই হয় কেন? হইচই হওয়ার কোনো দরকার ছিল না। আল হালাল বাইয়িন ওয়াল হারাম বাইয়িন, হালাল ইজ ক্লিয়ার, হারাম ইজ ক্লিয়ার। হালাল হারামের চার তালিকা চূড়ান্ত, মুফতিগণের কাছে চার আছে, ওলামায়ে কেরামের কাছে আছে। এই চাটে হাত দেওয়ার, হস্তক্ষেপ করার অধিকার কারো নাই। সব ডিসাইডেড, ফাইনালাইজড, চূড়ান্ত। সুতরাং আল্লাহ আল্লাহ রাসূল যা বলেছেন তাই মানতে হবে, এর বাইরে আর কিছু বুঝি না, এর বাইরে আর কিছু মানি না। প্রত্যেক মুসলমান টপ টু বটম সবাইকে এই মৌলিক সিদ্ধান্তে আসতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের ফরমান ছাড়া আর কিছু বুঝি না, আর কিছু মানি না। এই কথার উপরে, এই সিদ্ধান্তের উপরে মরতে চাই, এই সিদ্ধান্তের উপরে থাকতে চাই। কেউ যদি বাধা দিতে আসে তাকে প্রতিরোধ করবো, প্রয়োজনে শাহাদাত বরণ করবো, তবে আপোষ করবো না, আপোষ করবো না। কারা কারা রাজি আছেন হাত দেখতে চাই। যুক্তিসঙ্গত, লাইন মতো। এই লাইনের কথা বলার জন্য তো ঢাকা থেকে আসি নাই। ভয় লাগছে মোহতামিম সাহেব হুজুরকে বলতে, হুজুর মাফ করেন, আসবো না। আল্লাহওয়ালা মানুষ কষ্ট করে আসার পিছনে কারণ দিনই কিছু কথা সাহস নিয়ে আপনাদের কাছে উচ্চারণ করা। যদি এখানে ভয় পাই ফুল সেরাপটা পার হবো কিভাবে? সুতরাং ওই জায়গায় পার পাওয়ার একটা বিষয় আছে, আমাদের চলতে হয়। দুনিয়াতে থাকবো আর কয়দিন, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস। এই পচা দুনিয়াতে আপোষ করে সত্যকে মিথ্যা বানানো আর মিথ্যাকে সত্য বানানোর এই কুৎসিত পথ আমরা অবলম্বন করতে পারি না। আল্লাহ তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যেহেতু আপনি স্বীকার করলেন আল্লাহ আল্লাহ রাসূলের সিদ্ধান্ত ভুল হতে পারে না, অন্য সব জায়গায় ভুল হয়, এই জায়গায় ভুল হওয়ার কোন পসিবিলিটি নাই, 1% নাই। এই নির্ভুল, নিরাপদ, নির্ভরযোগ্য রাস্তাটা বাদ দিয়ে খেয়াল খুশি মতো চলার রাস্তা, এটা তো শয়তানের রাস্তা, এটা তো জাহান্নামের রাস্তা, এটা তো পতনের রাস্তা। এই রাস্তায় তো হাঁটা যাবে না। অনেকে এই কথাগুলো বললে বলে, আপনারা একাই জানেন, আমরাও তো জানি। যারা আমাদেরকে এইরকম কথা বলে থামাতে চায়, আমরা তাদেরকে বলি শয়তানও কিন্তু অনেক কিছু জানে।
হ্যাঁ, শয়তানও জানার কারণে যদি ইমানদার হইতো তাহলে শয়তানও বড় ইমানদার হইতো। কথা ভুল বলতেছি? শয়তান শুধু জানে না, আয়াতুল কুরসির ফজিলত সহ জানে। আসলে এটা কেমন কথা? শয়তান আয়াতুল কুরসি চিনে না? আয়াতুল কুরসি জানে না? আয়াতুল কুরসি পড়লে কি লাভ এটা জানে না? বুখারী শরীফে আসছে। আসমান থেকে পড়ার কোনো কারণ নাই। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। খেয়ে না খেয়ে নবীজির দরবারে পড়ে থাকতেন। কেউ একান্ত প্রয়োজনে বাইরে যাইতেন, বাজারে, চাষাবাদে, কিন্তু আল্লাহর এই বান্দা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম সাহাবী হযরত আবু হুরায়রা খেয়ে না খেয়ে ক্ষুধা সয়ে দরবারে পড়ে থাকতেন। এই জন্য তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী মর্যাদা লাভ করেছেন। ওলামায়ে কেরাম তো অনেকেই আছেন, আমি কি ভুল বলছি না তো? জি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফের রওয়ায়াত, যে আমাকে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান সৎকার মালামাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। মনোযোগ আছে? যাকাত সৎকার মালামাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিয়েছেন। আমার একটু অভ্যাস হয় আওয়াজ দেওয়া লাগে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান খয়রাত যাকাতের মালামাল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়েছে। কে দায়িত্ব দিয়েছেন? কাকে দিয়েছেন? আবু হুরায়রা। তিনি দায়িত্ব পালন করছেন। রাতের বেলায় চোর আসছে, আর সেইভাবে কাপড় বিছাইয়া মাল চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরছেন। চোরকে চুরি করা দেখে ধরবে না, ছেড়ে দেবেন? আপনি ধরবেন না? পাহারাদার আবার কে বানাইছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দায়িত্বটা ঠিকমতো পালন করতে হবে। ধরছেন, ধরে কি বলছেন? লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমাকে অবশ্যই আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যাব। চল। সাহস তো। লোকটা কান্নাকাটি শুরু করছে, ভাই আমি অভাবের তাড়নায় চুরি করছি, না খাইয়া রয়েছি, আমার ফ্যামিলি পরিবার না খাওয়া, কিছু করিস না, আমার নিস না, আর কইতেছি আসবো না, আর আসবো না, এই বাড়ি শেষ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সাহাবী তার এই কান্না আর অভাবের কথা শুনে বিগলিত হয়ে গেছে, মনটা নরম হয়ে গেছে, ছেড়ে দিলাম। উকিল ইচ্ছা করলে এতটুকু কাজ করতে পারে। আল্লাহ নবীর উকিল চোরের মামলা উনি ওখানে শেষ করছেন, দায়িত্ব প্রাপ্ত। যা, আর আসবি না তো, আর আসবি না। এটা রাতের ঘটনা। সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, কি খবর আবু হুরায়রা, গত রাতে আসামি যে ধরলা, আসামিরে কি করলা শেষ পর্যন্ত? বোঝা যায় উপরওয়ালার সাথে সারাক্ষণ কানেকশন। মোবাইলের নেটওয়ার্ক ফেল করে, ওই নেটওয়ার্ক ফেল করে না। গ্রামে টাওয়ার কাজ করে না, ওই টাওয়ার সারাক্ষণ কাজ করে। ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। নবী আলাইহিস সালাম বলেন, আবু হুরায়রা কি করলা আসামির সাথে? রাসূলুল্লাহ, ধরছিলাম তো সাইজ মতো, টাইট মতো, কান্নাকাটি দেখে মন নরম হয়ে গেছে, ছাইরা দিছি, আর আসবে না, ওয়াদা নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী রাতে আবার আসবে, আগামী রাতে আবার আসবে। নবীজির কথা আবার মিস হয় না, চোর কিন্তু আবার আসছে, সে আবার চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আবার ধরছে,
নিয়ে যাবেন আল্লাহ রসুলের কাছে, আজকেও কান্না করে ভাই ওয়াদা রাখতে পারি না, আইসি আর আসবো। আমি ফকির, আমার পরিবার ফকির, আমি অভাবী, আমার পরিবার অভাবী, না খাইয়া থাকতে হইব, বান্ধে নিয়ে গেলে তুই তো অসুখ আর আসবা না, আবার ছাইড়ে দিচ্ছে। সকালবেলা আল্লাহ নবী বলে গত রাত্রে আসামি কি খবর, রাসূলুল্লাহ আজকেও ছাইড়ে দিচ্ছে। আল্লাহ নবী বলে আবার আসো। এটা কয় নম্বর রাত? 3 নম্বর রজনীতে আবার আসছে, আবার চুরি শুরু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আজকে ছাড়াছাড়ি নাই, তুমি 1 রাত 2 রাত 3 রাত, 1 দিন 2 দিন 3 দিন বারবার আইবা না কই আবার আসো, আবার ছাইড়া দিব, আজকে নিবই আমি তোমাকে। চোর কৌশল বদলায়, চোরের চেহারাও কিন্তু কৌশল বদলায়। কৌশল বদলানো কিন্তু এক প্রকার চোরের অভ্যাস। কথা বলেন না কেন? মনে পড়ছে আরেক চোরের কাহিনী, কমু না এটা শেষ করে না, ওইটা আপনারা গাইড করলে মুশকিল। এক চোরের কাহিনী করতে গিয়ে আর এক চোরের কাহিনী মনে পড়ছে, ওইটাও কিন্তু খুব সুন্দর জিনিস। কোনটা আগে কম? আগে এটা শেষ করি। এটা তো বুখারী শরীফের কাহিনী। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেছেন আজকে নিবই তোমাকে। আজকে কৌশল পরিবর্তন করে বলতেছে, ভাইয়া নিও না, আমি বিনিময়ে আজকে যদি আমাকে মাফ করো, ছেড়ে দাও, বিনিময়ে তোমাকে একটা জিনিস শিখাবো। তুমি চোর কি শিখাইবা? ছেড়ে দাও, আমি শিখাবো। চোর শিখাইতেছে, ইজা আওয়াইতা ইলা ফিরাশিক ফাকরা আয়াতুল কুরসি। আল্লাহু আকবার। চোর শিখাইতেছে, যখন তুমি রাতে বিছানায় শুইতে যাইবা তখন আয়াতুল কুরসি পড়া শুইবা। যদি পড়ো তাহলে শয়তান তোমারে ধরতেও পারবো না, তুমি সেফ, তুমি নিরাপদ। তুমি আয়াতুল কুরসি শিখাইয়া আমার ফজিলত সহ দশটায় দিলাম। সকালবেলা আল্লাহ নবী জিজ্ঞেস করা, বইয়েরা গত রাতে আসামি কি করলো? এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ গত রাতে আগের 2 রাত ছাড়ছি কান্না দেখলাম, আর কালকে ছাড়ছি অন্য কারণে। কি কারণ? আমার একটা জিনিস শিখাইছে আনকমন। কি শিখাইছে? আয়াতুল কুরসি শুইবার আগে পড়তে বলছে, পড়লে কি লাভ সেটা সহ। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা যাকা শয়তান, সে কিন্তু আসলে যাতে চোর না, শয়তান। কিন্তু জিনিস যেটা তোমার শিখাইছে এটা কিন্তু সহি শিখাইছে। কি বুঝা গেল? শয়তানও জানে, হ্যাঁ শয়তানও জানে, জানে না, শয়তানও জানে না, শুধু আয়াতুল কুরসি সহ জানে। কথাটা বুঝেন না? বুঝেন নাই? আর এই জমানার যারা আয়াতুল কুরসি জানে কয়, তারা আয়াতুল কুরসি শুধু কুরসি কুরসি শব্দের গুরুত্ব তাও কাছে বেশি। কুরসি মানে একজনে ওয়াজ করে, পাশে একজনে প্যান্ট শার্ট পরা অতিথি হাতে তসবিহ নিয়ে খুব জোরে আঙ্গুল চালাইতেছে। আর বক্তার আর ওয়াজের মন বসে না, তসবিহ তো জীবনে বহু পড়লাম, এই লোকের মতো এত দ্রুত গতিতে আঙ্গুল তো জীবনে চালাইতে পারলাম না। মাইক সরাই জিজ্ঞেস করে, মাননীয় অতিথি কি পড়তেছেন? অতিথি জবাব দেয়, আয়াতুল কুরসি পড়তেছে। আঙ্গুল চলে এইরকম দ্রুত গতিতে, উনি আবার আয়াতুল কুরসি বলে বক্তা কয়, আয় খোদা, আমি তো সুবহানাল্লাহ দিয়ে অঙ্ক মিলাইতে পারি না, উনি এখন আয়াতুল কুরসির কথা বলে। আঙ্গুল এত দ্রুত, বক্তা কয় আর ওয়াজ করবো না। আপনি আমার এটা করেন, আঙ্গুল এত জোরে, এত তাড়াতাড়ি আয়াতুল কুরসি পুরোটা শেষ করতেছেন কেমনে? হুজুর আপনি এত খবর নেন, আমি কি পুরো আয়াতুল কুরসি করি নাকি? আমি শুধু কুরসি 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 কুরসি। বুঝছেন না? বুঝলেন না?
এই শুধু কুরসি কুরসি জপলে কিন্তু আয়াতুল কুরসির ফজিলত পাওয়া যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কথা কোন দিক দিয়ে কোথায় যায় এগুলি আমি চলে যাওয়ার পরে আপনারা মিলে কিলে নিয়ে মুহতারাম হাজিরিন, কৈশোরের ইচ্ছা আর একটা পর এখন না, বেশি ঠান্ডা হয়ে গেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা বলে এত ওয়াজ করেন না, আমরাও জানি, আমি তাদেরকে বলতে চাই আপনারা যতটুকু জানেন শয়তান তার চেয়েও বেশি জানেন। বাইরের কোন রাষ্ট্র থেকে পিএইচডি কমপ্লিট করে বাংলাদেশে আসলে জ্ঞানী হওয়া যায় না। প্যারাডোর পাজেরো গাড়ির মালিক হইলেই জ্ঞানী হওয়া প্রমাণিত হয় না। রাজধানী ঢাকায় গুলশান বনানী ধানমন্ডিতে 10টা 20টা বাড়ির মালিক হওয়া জ্ঞানী হওয়ার মাপকাঠি নয়। শত শত একর জমির মালিক হইয়া জমিদার হইলেই জ্ঞানী হওয়া যায় না। যে যত বেশি মজবুত ইমানদার সে তত বড় জ্ঞানী। আল্লাহর সাথে যার সম্পর্ক তত গভীর সে তত বড় জ্ঞানী। সমস্ত নবী রাসূলদের আল্লাহর সাথে সম্পর্ক অন্যান্য মানুষের চেয়ে সবচেয়ে বেশি। এই কারণে নবী রাসূলরাই আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী, মহাজ্ঞানী। নবী রাসূলদের পরে যারা নবী রাসূলদের ওয়ারিস তারাই সবচেয়ে বড় জ্ঞানী। তাদের চেয়ে বড় জ্ঞানী হয়ে যদি কেউ আমাদের কাছে এসে বড়াই করে আমরা জ্ঞানী, আমরা এই জ্ঞানের স্বীকৃতি দিতে রাজি না। কথা বুঝে আসছে না আসে নাই? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ বলছেন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুসলমান ইমানদার নরনারীর এই অধিকার নাই যে আমার আর আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদ্ধান্তকে ভায়োলেট করে সে ভিন্ন পথে হাঁটবে। এই রাস্তা তাহলে মানব না অন্য রাস্তা ধরবো? রাস্তা একটাই, কোরআন সুন্নাহর রাস্তা, ওহীর রাস্তা, আল্লাহর রাসূলের রাস্তা, বাকিগুলো সব জাহান্নামের রাস্তা। যদি তাই হয় তাহলে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিয়ে উঠতে হবে যে এখন থেকে মৃত্যু পর্যন্ত এই এক সিদ্ধান্তের উপরে আমাদের জীবন চলবে। বলেন ইনশাআল্লাহ। রাজি সবাই? এই মাদ্রাসাগুলিতে কি পড়ানো হয়? কোরআন সুন্নাহর শিক্ষাই দেওয়া হয়। সুতরাং ওহীর শিক্ষা ব্যবস্থাই হলো সবচেয়ে নির্ভরযোগ্য ভেজাল মুক্ত শিক্ষা ব্যবস্থা। কথা বলেন না কেন? চোখ কুয়াশার সময় ভোট যদি চলে, প্রার্থীরা 9টা 10টার সময়ও কলা গাছকে মানুষ মনে করে সালাম দেয়, আসসালামু আলাইকুম, ভোটটা দিয়ে। পরে কাছে গিয়ে দেখে আরে এটা তো গাছ। কি চোখের পাওয়ার! কুয়াশা ভেদ করে সামনে এটা গাছ না মানুষ এটাও সে দেখতে পারলো না। তাহলে এই চোখের উপরে শতভাগ নির্ভরশীল হওয়ার সুযোগ আছে? কথা বলেন। ট্রেনে উঠছেন কয়জন? হাত দেখান। সবাই উঠছেন, নামান। আপনি কখনো ট্রেনে উঠার এই অভিজ্ঞতা আপনার আছে যে আপনি যেই ট্রেনে বসা, যেই ট্রেনের যাত্রী ওই ট্রেন প্ল্যাটফর্মে বসা, পাশের লাইন দিয়ে আরেকটা ট্রেন যাচ্ছে, জানালা দিয়ে তাকাইলে মনে হয় আমারটা চলতেছে আর যেটা যাচ্ছে ওইটা দাঁড়ানো আছে। এটা কি কারো মনে হয়েছে কখনো? আহা, এইটা কি এই মনে হওয়াটা ঠিক না বেঠিক? চোখ যে আমাকে বুঝাইতেছে যে আমারটা চলতেছে আর ওইটা দাঁড়াইয়ে আছে, এই চোখের এই সিদ্ধান্তটা ঠিক না বেঠিক? তাহলে চোখের কিছু কিছু সিদ্ধান্ত ভুল হয়। কানেরও এরকম ভুল হয়, পানি কইলে পান শোনা যায়, পান কইলে পানি শোনা যায়। নাক সর্দিতে জাম হয়ে থাকলে সুগন্ধি দুর্গন্ধ কিছুই টের পাওয়া যায় না। আর অবশ করার ইনজেকশন দিয়ে আমার সামনে কাইটে সেলাই করলো আমি কিছুই টের পাবো না। ঠিক না বে ঠিক?
হাতে এগুলা ঠিক থাকলে না ব্রেন ঠিক থাকবো? এগুলা যদি অচল হয় তা ব্রেনও অচল, এগুলি সচল হলে ব্রেনও। এগুলি যেরকম মানুষকে মাঝে মধ্যে ভালো গাইড করার আগে মিসগাইডও করে, ব্রেনও মানুষকে মিসগাইড করে। সুতরাং এগুলোর উপরে নির্ভরশীল হয়ে দুনিয়ার জীবন পরিচালনা করা যাবে না। দুনিয়ার জীবন পরিচালনা করার একটাই নির্ভরযোগ্য রাস্তা, সেটা হলো কোরআন সুন্নাহ ওহীর রাস্তা। এগুলো কি খুব চিকন কথা হয়ে যাইতেছে? আব্রাহা মানুষ কেন কাবা ঘরের এত সম্মান করে? এই জন্য তার সহ্য হয় না, সে তার এলাকায় ইয়ামানে বিরাট একটা গির্জা উপাসনালয় বানাইয়া সবাই রেখে ওইদিকে আর যাওয়ার দরকার নেই, এটারে তফ করো। কে বা কারা ভিতরে ঢুকে পায়খানা করে দিস। আচ্ছা, পায়খানা করার পরে তুমি আসামিকে ধরো, কে তোমার এই উপাসনালয় নাপাক করলো, আসামি শনাক্ত করো, বিচার করো। কিন্তু আসামি শনাক্ত করার কোন পরিকল্পনা আব্রাহা নিল না। আব্রাহা পরিকল্পনা নিল আরেকটা, সেটা কি? কাবা ঘর সে তছনছ করে দিবে। সাহস কত বড়! বিশাল হাতি বাহিনী নিয়ে আসলো, পারছিল ভাঙতে? জোরে বলে না। আবার অহংকার কত বড়, কত বেশি! আব্রাহা বাহিনী মক্কার কাছাকাছি আইসা কিছু দূরে অবস্থান নিয়া খবর দিছে, মক্কার গণ্যমান্য লিডারদেরকে আমার কাছে আইসা দেখা করতে বল। বাপরে কি দাপট! ঠিক আছে, মক্কার মুরব্বীরা গেছেন, মুরব্বীদের মধ্যে বয়োজ্যেষ্ঠ মুরব্বী নবীজির দাদা আব্দুল মুত্তালিবও গেছেন। এখন টকিং শুরু হয়ে গেছে। কি? আব্রাহা ভাষণ দিতেছে, আমি কাবা ঘরের একটা একটা করে ইট খুলে ফেলবো, তোমরা কি আমাকে বাধা দিবা না আমার কাজ আমাকে করতে দিবা? যদি বাধা দাও তাহলে একরকম পদ্ধতি পন্থা, আর বাধা না দিলে আরেকভাবে কাজ সারবো। তোমাদের মন্তব্যটা জানতে চাই। ততক্ষণে আব্রাহার সৈন্যরা মক্কাবাসীর উটগুলো ছিনতাই করে নিয়ে গেছে, হাইজ্যাক করে নিয়ে গেছে। তো আব্দুল মুত্তালিব নবীজির দাদা ভাষণ শুরু করার আগে বলতেছে, তোমার উত্তর পরে আগা আমাদের একটা দাবি আছে। কি দাবি? যে তোমার সৈন্যরা আমাদের অনেকের উট নিয়ে গেছে, এই উটগুলো ফেরত দাও। আব্রাহা কয়, এটা কি? আমি কই কি, উনি কয় কি? নাকি সমস্যা নাকি? আসলে সমস্যা তো আব্রাহার নিজের। কথা বলে মুশকিল হলো আজকের দুনিয়াতে অনেকেই সমস্যা দেখে, সমস্যা খুঁজে পায় না। সমস্যা আমরা না, সমস্যা যারা শয়তানের চেলা তারা। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা সমস্যা তৈরি করি না, সমস্যা শয়তানের দোসররা তৈরি করে। আমরা সেই শয়তানি সমস্যাকে প্রতিরোধ করার জন্য ময়দানে থাকার চেষ্টা করি। আওয়াজ নাই? আব্দুল মুত্তালিব মুরব্বী বললেন, উট ফেরত দাও। আব্রাহা কয়, আরে ভাই, উট কয় টাকা দাম? আমি যে পরিকল্পনার কথা কইলাম এটার কি হবে? আমরা উটের মালিক। নবীজির দাদা বলতেছি, আমাদের সম্পদ উট, আমাদের সম্পদ আমাদের হাত ছাড়া হয়েছে, আমরা তো এইটাই চাইবো। ওইটা মানে কাবা ঘর ভাঙমু যে, ওইটার ব্যাপারে কিছু বলবেন না? কারণ ওটার মালিক তো আমরা না, যিনি মালিক তিনি রক্ষা করবেন। কত চমৎকার জবাব! আমরা উটের মালিক, উট আমাদের সম্পদ, সেটি তোমার সৈন্যরা নিয়ে গেছে, আমরা ওইটাই চাইতেছি। তুমি যেই ঘর ভাঙতে আসছো ওই ঘরের তো আমরা মালিক না, যিনি মালিক তিনি রক্ষা করবেন। কি সঠিক জবাব দেন নেই? ওনার এই নাতি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পারছে আব্রাহা ভাঙতে? কেউ ফেরত গেছে, কেউ মরছে, কেউ ফেরত গেছে। সব কটা তাদেরকে শেষ করার জন্য আল্লাহ পাক সেনাবাহিনী নামাইছিলেন? মানুষ নামের কোন প্রতিরক্ষা বাহিনী নামাইছিলেন? কি রকেট লঞ্চার, কামান? এই দুশ্মনদেরকে খতম করার জন্য আল্লাহর বুঝি কাম নাই যে এত বড় শক্তি আল্লাহ ক্ষয় করবেন? আল্লাহ আবাবিলের বানাইছেন সেনাবাহিনী, প্রতিরক্ষা বাহিনী। কথা ঠিক না বে ঠিক? আর আল্লাহ পাক বুলেট বানাইছেন, বুটের ডাউলের মতন ছোট্ট ছোট্ট আকারে পাথর, ছোট্ট ছোট্ট পাথর।
বাহিনী হইল আবাবিল, আর বুলেট হইল বুটের ডাউল সমতুল্য পাথর। এই ছোট্ট পদ্ধতিতেই আব্রাহার বাহিনী ভ্যানিশ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাকুল। বক্ষিত বসির মতো নিশ্চিহ্ন হয়ে গেছে। আমি কি ভুল বলছি? পারছে? আব্রাহা কাবা ঘরে একটা ইট টাচ করতে পারছে? ভ্যানিশ হয়ে গেছে। মোহতারাম হাজিরিন, কাবা ঘর কি? এটা কি চার কোণার ঘর? কাবা ঘর হইল পৃথিবীর স্থিতিশীলতা, নিরাপত্তা বজায় থাকবার খুঁটি। খুঁটি জালাল্লাহুল কাবা বাইতুল হারাম কিয়ামাল লিন্নাস। সূরা মায়েদা। জালাল্লাহুল কাবাতাল বাইতুল হারাম কিয়ামাল লিন্নাস। কি বলছেন? আল্লাহ খানায়ে কাবাকে কি বলছেন? পৃথিবীর স্থিতিশীলতার খুঁটি। সূরা মায়েদা মানে খানায়ে কাবা থাকবে না তাহলে জালাল্লাহু বাইতুল হারাম কিয়ামাল লিন্নাস। এটা পৃথিবীর নিরাপত্তা স্থিতিশীলতার খুঁটি। খানায়ে কাবা থাকবে না তো পৃথিবী। তাহলে এই খানায়ে কাবাকে কেউ ভাঙতে আসবে আর আল্লাহ একশনে যাবেন না, এটা হয়? আমার প্রশ্ন, আব্রাহা তার মাথা দিয়া এটা চিন্তা করতে পারল না যে এটা আমার দ্বারা সম্ভব কিনা? তাহলে যেই মাথা দিয়া আব্রাহা সিদ্ধান্ত নিল কাবা ঘর ভাঙ্গার, ওই মাথা পুরোটাই গোবর। ওই মাথা না। তাহলে জিনিসটা বোঝার দরকার কিনা ভাই? তাহলে আব্রাহার ক্ষমতা আছে তাই বলে আব্রাহা জ্ঞানী? কথা বলেন ভাই। কথা তো অনেক বলতে পারবো, কিন্তু ওয়াস্ত হইতে হবে। মুসা আলাইহিস সালাম ফেরাউনকে দাওয়াত দিলেন আল্লাহর উপরে ঈমান আনো। ফেরাউন কয় কি? আল্লাহ কই? আসমানে। ফেরাউন মন্ত্রী পরিষদের মিটিং ডাক দিয়ে কয় কি রে হামান? মন্ত্রীদেরকে বলে আরে এতদিন তো ভাবতাম আমি একমাত্র আল্লাহ, উনি তো আবার আর এক আল্লাহর খবর নিয়ে আসছে, উনি বলে আসমানে আছে। হামান কয় কি স্যার, কি করতে হইব? কয় তুই আসমান পর্যন্ত বিল্ডিং বানা, তোর বিল্ডিং এর ছাদের উপরে উঠে আমি মুসা আলাইহিস সালাম যে খোদার খবর নিয়ে আসছে ওই খোদারে দেখে আসবো। এই কোরআনে কারিমের সূরা মুমিন, সূরা কাসাস দুই জায়গায় আসছে। ইয়া হামান ইবনিলি সরহা লাআল্লি আবলুগুল আসবাব। নাই হামান কয় স্যার, সারটার কইও না, তাড়াতাড়ি আসমান পর্যন্ত বিল্ডিং বানাও। তোমার বিল্ডিং আসমানে গিয়ে ঠেকলে তারপর আমি ওখানে গিয়ে দেখে আসবো আসমানে কে আছে। হামানের তো বলা উচিত ছিল যে স্যার এটা আমার দ্বারা সম্ভব না, বলা উচিত ছিল না? হ্যাঁ, হামান কয় এটা কইলে তো আমার মন্ত্রিত্ব যাইব গা। এই জন্য হামান মন্ত্রিত্ব টিকাইবার জন্য এটা বলতে রাজি না স্যারের। বরং হামান 50,000 রাজমিস্ত্রি মাঠে নামাই দিছে। স্যারে কইছে মন্ত্রী যে বানাইছে তার চামচামি করতে হইব। তাহলে যাদের টার্গেট মন্ত্রিত্ব রক্ষা করা, তাদের চামচামি করতে করতেই জীবন যাবে, বাস্তবতার সন্ধান তারা কখনো পাবে না। কথা কি আমি ভুল বললাম? হামান ওই পথে হাঁটছে। 50,000 রাজমিস্ত্রি ডে নাইট দিন রাত কাজ করতেছে। জিবরাইল আলাইহিস সালাম আইসা আল্লাহর হুকুমে একটু হাত লাগাইছেন, 3 টুকরা হয়ে পড়ে গেছে। ভাই আসমান পর্যন্ত বিল্ডিং বানানো কারো পক্ষে সম্ভব? আমরা যে প্লেনে উঠি, বাংলাদেশের ভিতরে চলাফেরা করি, এই 15,000 20,000 ফিট উপরে উঠে। আমরা যখন হজ করতে যাই তখন 40,000 50,000 55,000 ফিট উপরে প্লেন উঠে, তখনও তো উপরের কোনো কিছু দেখা যায় না। এই আসমান পর্যন্ত বিল্ডিং বানাইবার পরিকল্পনা কোনো ইঞ্জিনিয়ারও, কিয়ামত পর্যন্ত কোনো ইঞ্জিনিয়ারও? তাহলে
যেই আসমান পর্যন্ত বিল্ডিং বানাইবার চিন্তা কোনো ইঞ্জিনিয়ারের মাথায় অতীতেও আসে নাই, ভবিষ্যতেও আসবে না। হে আসমান পর্যন্ত বিল্ডিং বানাইবার অর্ডার একটা রাজা ফেরাউন কিভাবে দিল, আর একটা মন্ত্রী হামান কিভাবে এই অর্ডার মানা শুরু করলো। তাহলে বোঝা যায় আসমান পর্যন্ত বিল্ডিং বানাইবার অর্ডার দাতা, হুকুম দাতা রাজাও এক গাধা, আর এই গাধা মার্কা রাজার হুকুম পালনকারী মন্ত্রীও আর একটা গাধা। কথা বলেন না কেন? এই গর্ধব মার্কা রাজা আর মন্ত্রীদের কাহিনী কোরআনে আল্লাহ পাক কেন বললেন? এই কারণে বলছেন রাষ্ট্র ক্ষমতা হাতে পাওয়া এটা জ্ঞানী হওয়ার মাপকাঠি নয়। রাষ্ট্র ক্ষমতার মালিক হওয়া এটা বুদ্ধিমান হওয়ার, প্রজ্ঞাবান হওয়ার, বিচক্ষণ হওয়ার মাপকাঠি নয়। ইমানদার হয় বিচক্ষণতার, দূরদর্শিতার মাপকাঠি। কথা বলেন না কেন? মুসা আলাইহিস সালামের সঙ্গে রাস্তায় সাক্ষাৎ দার্শনিক আফলাতুনের, বড় দার্শনিক, সমসাময়িক, কিন্তু একজন আরেকজনকে দেখে নাই। হঠাৎ রাস্তায় দেখা, পরিচয় পর্ব শেষ। আফলাতুন বলে, আপনি কে? আমি মুসা। মুসা নবী? হ্যাঁ মুসা নবী। আপনি কে? আমি আফলাতুন। ও আফলাতুন। একজন আরেকজনের নাম শুনছি কিন্তু দেখা হয় নাই। তো আফলাতুন পরিচয় পর্ব কমপ্লিট হওয়ার পরে মুসা আলাইহিস সালামকে বলেন, আমার একটা প্রশ্নের উত্তর দিতে হইব। কি উত্তর? যেটার উত্তর কেউ দিতে পারে না, মানে এই উত্তরের মাধ্যমে যাচাই করে উনি সত্যিকার নবী কিনা। কি উত্তর? প্রশ্নটা কি? মুসা আলাইহিস সালাম বলেন, হোয়াট ইজ দ্য ইউর কোশ্চেন? প্রশ্নটা বলো।